পৃথিবী বড় বিচিত্র ও রহস্যময়। সব রহস্যের কি ব্যাখ্যা হয়? হয় না বোধহয়। তাই পৃথিবীতেই এমন কিছু ঘটনা ঘটে গিয়েছে বিজ্ঞান যার কোনো ব্যাখ্যা আজ পর্যন্ত দিতে পারেনি। ফলে শুধু রহস্যে আবৃত হয়েই থেকে গিয়েছে সেসব ঘটনা। তেমনি রহস্যময় 5টি ঘটনা নিয়ে আমাদের আজকের মায়াজালের আয়োজন। আশা করি ঘটনাগুলো সম্পর্কে জানতে ভিডিওটির শেষ পর্যন্ত আপনারা দেখবেন। আর আপনাদের সাথে রয়েছি আমি, ওই নাম সত্যজিৎ সিংহ। 239 জন মানুষ নিয়ে একটি বিমান কোথায় গেল? এই ঘটনা কিন্তু একেবারেই সাম্প্রতিক, মানে 2014 সালের। এখনো প্রায় সকলেরই মনে থাকার কথা। মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট MH370, 8ই মার্চ 2014। মালয়েশিয়া থেকে বেজিং যাচ্ছিল বিমানটি। ছিলেন 227 জন যাত্রী এবং 12 জন ক্রু। বিমানের ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে চালকের শেষ ভয়েস কানেকশন ঘটে টেক অফের 1 ঘন্টার পর, এবং তারপরই রাডার থেকে নিখোঁজ হয় কয়েক মিনিটের কম সময়ের মধ্যে। মালয়েশিয়ার সামরিক রাডারটি প্রায় 1 ঘন্টার পর বিমানটি ট্র্যাক করে, যখন আন্দামান সাগর পর্যন্ত রাডারের মধ্যে ছিল বিমানটি। অথচ বিমানটি নিখোঁজ হওয়ার আগে পর্যন্ত কোনো সংকটের সংকেত, খারাপ আবহাওয়ার সতর্কবাণী বা প্রযুক্তিগত কোনো সমস্যার কথা বলাই হয়নি। অনেকেই সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত মহাসাগরেই ধ্বংস হয়ে গিয়েছে এই বিমানটি। সেই অনুযায়ী দীর্ঘ অনুসন্ধান চালানো হয়, কিন্তু বিমানের সামান্য কোনো ধ্বংসাবশেষ পাওয়া যায়নি। তাহলে কোথায় গেল বিমানটি? আজও তা জানা যায়নি। দাহাম, কিসের আওয়াজ? 1960 সাল নাগাদ এই ঘটনা। বিশেষত কানাডা, নিউ মেক্সিকো, স্কটল্যান্ড, নিউজিল্যান্ড সহ বিশ্বের বিভিন্ন দেশ অনেকেই এক অদ্ভুত শব্দ শুনতে শুরু করেন। অনেকটা যেন গাড়ির ইঞ্জিন চলার মতো শব্দ। এমন সে শব্দ কানে তুলো গুঁজে রাখলেও শোনা যেত, কিন্তু সব মানুষ সেই আওয়াজ শুনতে পেতেন না। শব্দটির নামকরণ করা হয় দাহাম। জানা যায় শতকরা মাত্র 2 ভাগ মানুষ হাম শুনতে পেতেন, সাধারণত বাড়ির ভিতরে থাকার সময়, এবং গভীর রাতে হামের আওয়াজ আরও জোরে শোনা যেত বলে জানিয়েছেন সেসব মানুষরা। হামের কারণে মনস্তাত্ত্বিক ব্যাখ্যা কিংবা অতিপ্রাকৃত ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয়েছিল বিস্তর। এমনকি পাথরে পরিণত হওয়া হিপ্পিদের কান্না, জনগণের চিন্তা নিয়ন্ত্রণ করার জন্যে সরকারের কটু কৌশল, মাটির নিচে থাকা ভিনগ্রহীদের যান UFO এর ইঞ্জিনের শব্দ বলেও অভিহিত করা হয় হামকে। কিন্তু আজ পর্যন্ত ওই শব্দের কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা বা কারণ খুঁজে পাওয়া যায়নি। সবুজ রঙের ভাই বোন কারা তারা? এই ঘটনাটি আজকের নয়, সেই 12 শতাব্দীর ইংল্যান্ডের উলপিট এলাকা। সেখানে হঠাৎই একজোড়া ভাই বোনের এসে উদয় হলো। অবাক হওয়ার বিষয় হলো, এরা সব দিক থেকেই আলাদা। সাধারণ মানুষের মতো ছিল দেখতে বটে, তবে গায়ের রং ছিল অস্বাভাবিক সবুজ রঙের। 2 ভাই বোনের কথাও কেউ বুঝত না, কারণ তারা অজানা এক ভাষায় কথা বলতো। পোশাকও ছিল অদ্ভুত, আর খাবার খেত কেবল কাঁচা শিম। কিছুদিন পরই অবশ্য ভাইটি মারা যায়, বেঁচে থাকে বোন। মেয়েটিকে ধীরে ধীরে ইংরেজি ভাষা শেখানো হয়, খাওয়ানো হয় অন্যান্য খাবারও। ধীরে ধীরে মেয়েটির গায়ের সবুজ রং পরিবর্তন হতে শুরু করে। বাকিদের সে জানায় 2 ভাই বোন সেন্ট মার্টিনস ল্যান্ড থেকে এসেছে। তার কথায় সেন্ট মার্টিনস হলো মাটির নিচে থাকা এক রাজ্য, যেখানে সবার গায়ের রং সবুজ। অনেকেই তার কথা বিশ্বাস করেনি। বহু বিশেষজ্ঞ এই ভাই বোনের পুরনো জীবন সম্বন্ধে খুঁজে চালিয়েছিলেন, কিন্তু কিছুই খুঁজে পাওয়া যায়নি। অনেকেই আবার তাদের ভিন গ্রহের প্রাণী বলে মনে করেছিলেন, কিন্তু রহস্যের কোনো সমাধান হয়নি। হঠাৎ শুরু নাচ, তারপর মহামারী। এই ঘটনাও বহু পুরনো। 1518 সাল জুলাই মাস, ফ্রান্সের
স্ট্রসবার্গে মিসেস ক্রোফোয়েফেয়া নামের এক নারী হঠাৎ নাচতে শুরু করেন। তারপর সেখানে উপস্থিত সকলেই নাচতে শুরু করেন। কিছুতেই তাদের নাচ থামছিল না। এক সপ্তাহ পর আরো বহু মানুষ সেই নাচের সঙ্গে যোগ দেয়। এক মাস পর শত শত মানুষ সেই অবিরাম নাচে যোগ দেয়। অজ্ঞান হয়ে গিয়েছিলেন কেউ কেউ, বাকিরা ফের নাচতে শুরু করেছেন। শহরের তৎকালীন শাসকরা ভাবলেন, এভাবে অবিরত নাচতে দিলে নিশ্চয় ক্লান্ত হয়ে নাচে থেমে যাবে সকলের। তাই তাঁরা শহরের টাউন হলে সমস্ত মানুষের নাচার ব্যবস্থা করে দিলেন, যাদের মধ্যে ক্লান্তি, হার্ট অ্যাটাক ও উচ্চ রক্তচাপে প্রাণ হারায় প্রায় 400 জন মানুষ। মাসের পর মাস অবিরাম নাচতে থাকা কোনো ব্যক্তির পক্ষেই সম্ভব নয়। কিন্তু কেন শুরু হয়েছিল সেই নাচ আজ পর্যন্ত জানা সম্ভব হয়নি। যদিও অনেকে দাবি করেন বহুদিন ধরে অন্ধকার ও বদ্ধ ঘরে জল আর পাউরুটি খাইয়ে রাখার পর বাইরে ছেড়ে দেওয়া হয় কিছু ব্যক্তিকে, তাদের মধ্যেই এই নাচের ঝোঁক দেখা যায়। 1941 সালের ছবিতে তিনি, কিন্তু কিভাবে সম্ভব? দেখে মনে হতে পারে সাধারণ একটি ছবি, কিন্তু না, ভালো করে দেখলে চোখে পড়তে পারে অদ্ভুত ও অস্বাভাবিক কিছু বিষয়। কি তা? 1941 সালে কানাডার গোল্ড ব্রিজ থেকে একটি ছবি তোলা হয়। সেই ছবিতে আরো অনেকের সঙ্গে ছিলেন একজন ব্যক্তি, কিন্তু তিনি সকলের থেকেই আলাদা। বাকিদের পোশাকের সঙ্গে ওই ব্যক্তির পোশাকের কোনো মিল নেই। মানে ওই ব্যক্তির পোশাক মোটেই 1941 সালের মতো নয়, বরং তার পোশাক অনেক বেশি এখনকার মতো। ব্যক্তিটির পরনে ছিল একটি চেন লাগানো হুডি, টি শার্ট। অবাক করার বিষয় এখানেই শেষ নয়, কারণ 1941 সালের ওই সময়ের মানুষটির হাতে ছিল একটি ডিএসএলআর ক্যামেরা। কি করে সম্ভব? ওই ছবির পর ব্যক্তিটিকে আর খুঁজে পাওয়া যায়নি। অমীমাংসিত রয়ে গিয়েছে রহস্য। পৃথিবীতে আমাদের জানার ও দেখার শেষ নেই। আমাদের জানার বাইরে রয়ে গেছে অনেক অজানা অদেখা রহস্য। এসব রহস্যময় প্রাণ প্রকৃতি আর স্থাপত্য নিয়ে আমরা প্রতি সোমবার রাতে মায়াজালের নতুন পর্ব নিয়ে হাজির হব আপনাদের এই সামনে। লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউয়ের সাথেই থাকুন। ধন্যবাদ।